বিসমিল্লাহির রহমানির রহিম। বিবাস প্রাইম সিলেটে আমি শাহেদ তালুকদার। আমরা এই মুহূর্তে আছি সাতখর যাওয়ার খালর ব্রিজর একটু সামনে। আপনারা দেখতে পারা ক্যামেরাতে একজন বইন আছেন পুলিশ ক্যাম্পর খান্দাত আমরা আছি। দেখতে পারা ও যে বইনডে লগে একটা অমানবিক আচরণ হয়েছে। আমরা ইতিমধ্যে আপনারা দেখাইবার চেষ্টা করবো। আর আসলে ঘটনা নক্ষিত হয়েছে, আমরা সরাসরি বইনের মুখ থেকে শুনবো। আর বনির করে যে সিএনজি দেখরা, এই সিএনজিটা কিন্তু যে ঘটনাকারী হে কিন্তু সিএনজিটা ফালাই গেছে কি। আমরা একটু বনির কাছে জানবো ঘটনাটা। আচ্ছা বোন, হোসাই ঘটনাটা কিতা? ভাই আমি ঢাকা থেকে আইছি। আমার মা অসুস্থ। আমি ঢাকা গার্মেন্টসে কাজ করি। আমার বাড়ি আসনাবাদ আশ্রয় কেন্দ্র। আমার কোনো জায়গা জমিন নাই। আমি গরিবর ফুরি। আর এখন আমি রাস্তা ভুলে গেছি। 6 মাস পরে আইছি আমি। এখন আমার যে আঙ্কেলে আনছিল, এই আঙ্কেলে আমার গাড়ি দেখাইয়া দিছেন। গোবিন্দগঞ্জের রাস্তা একটা দেখাইয়া দিছেন। আমি গাড়িতে আইছি। 3জন মুরব্বী মানুষ আসলা। তাই কোনানো লম্বাটা আমি জানি না। ইয়া পাইছি গাড়ির প্যাসেঞ্জার। তারপরে আমি উঠিয়া কইছি যে ভাই খালারকা পয়েন্টে যাইবানি। কইছে যাইমু। আমি কইতে খালারকা বাজারও যাইবানি ডাইরেক্ট। কই রিজার্ভ নি। আমি উঠিয়া কইছি জি না লোকাল। বাদে আমার কইন ওই যাইমু। কইয়া আমার লইয়া আইছইন। এখন আমার লগে মাত্রা রাস্তার মাঝে 3জন লামি গেছেন রাস্তাত। তা বাদে আমার উঠিয়া কইরা তুমি কই থাকি আইছো? আমি কই ঢাকা থাকি। এত রাত্রে আইছো আরো সকাল আইলাই না। আমি উঠিয়া কই যখন টিকিট পাইছি তখন করতে আইতাম। বাড়ি কোন আমি কইছি আসনাবাদ আশ্রয় কেন্দ্র। এখন উঠিয়া কই তোমার তো সাহস আছে। আমি উঠিয়া কই সাহস লক্ষ্মী ডরাইতে নাই। ডরাইলেও ডর ভয়ের জয় খারাপ হইল গিয়ে আমরা খাজ। এখন তাই ও পুলিশ ক্যাম্পর ওখানে আইয়া ও যে রাস্তার দেখা আমি উবা আছি। ও রাস্তার মাঝে গাড়ি বেক করছে। আমি কই ভাই গাড়ি খানে বেক করলা। উঠিয়া এখন দরকার আছে লাগে। আমি দৌড় মারি গাড়ি থাকিলে আমি গেছি ভাই। আমি দৌড়িতে যাইরাম। হেবেটাও আমার দৌড়াইতে যার। আমি মোটর সাইকেল এখন বাই পাইছি। তান্ডে কইছি তাই থামাইছেন গাড়ি, কিন্তু আমার বাঁচাইছেন না গেছেন কি। তারপরে ও যে বাই হল আছেন আমার আশেপাশে তাই না ইয়া আমারে বাঁচাইছেন। এরপরে বেটাই গাড়ি থইয়া হয়ে গেছে গিয়ার তারে এরা আমার পরে গাড়ি ফেলাইয়া গেছে কি। তাই এরা ইয়া পাইছেন না, খালি গাড়ি পাইছেন। আমার গাড়ি খাড়া করছে। খাড়া করিয়া আমার কয় দরকার আছে তোর লাগিন। হইয়া আমার দৌড়ানি শুরু করছে। আমিও দৌড় মারি দিছি। দৌড়ানি শুরু করছে। এবার তার ভিতরে কি আসিল তো হেউ জানে ভাই। তোমার গাড়ি মেইন রাস্তা থেকে হারাই ও রাস্তা হারাইছে। জি হয়। পরে তুমি এখানে আইনদের জায়গাতে না খাড়া করছে, তুমি বাড়াইয়া দৌড় মারিছো। আমি বাড়াইয়া দৌড় মারিছি কারণ এই আশেপাশে কোনো মানুষ নাই। একটা পুরুষ মানুষ আমার অন্ধকার রাস্তা খাড়া করবো। আমার ভিতরে তো একটা ডর আছে না ভাই। আমি একটা মেয়ে মানুষ। আমি ঢাকা থাকি নাইরাম। ঢাকা গাজীপুর থাকি। আমি যাইতাম খালারুকা। আমার খালার বাড়ি। আমার বাড়ি হইল গিয়ে আসনাবাদ আশ্রয় কেন্দ্র। আমার বাড়ি এখন খালি বাড়িতে আমি গিয়ে থাকবো কিলা লাগে আমার খালার বাড়ি যাইতাম। আচ্ছা, তুমি তোমার খালার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তুমি আইছো। আধা পথ আইনা তোমার যে ড্রাইভারে ফাটারের রাস্তা আনছে, মানে তার অসৎ উদ্দেশ্যে। জি অসৎ উদ্দেশ্যে আমার আনছে। আমারে অনেক জায়গা দৌড়াইয়া নিছে। গাড়ি তো আমিও দৌড়িলাম। তারপরে হঠাৎ করে আমার সামনে ও ভাই হলে গাড়ি লইয়া আইসইন। হঠাৎ করে তার গাড়ির সামনে আমি পড়ছি। পরে তাই আমারে বাঁচাইছইন। কোন ভাই কেন আইছেন? ওই যে আমি তোর নাম জানি না ভাই আইন তোর, তবে সব ভাই আইন আমার মারফেটের ভাই আইনদের মতন। আমার বিপদের বন্ধু তারা আমার বিপদের সময় আমারে বাঁচাইছইন। তো ভাই আইনদের সাথে কথা হোকা। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, ঘটনাটা কি তার তখন চাই? ঘটনা হয়েছে ভাই সাহেব, আমি এখন গেছিলাম সাত পাম্প গেছিল। আসলাম আমি আপনার বইনোর বাড়ি খালারুকা। ওনার দাওয়াত খাইয়া মানে আমরা গেছি পাম্প থাকে গ্যাস পাম্প বন্ধ হইতে আমরা গোবিন্দগঞ্জ লইলিমু। এখন আসনা বাস থেকে ফারাইও মানে সামান্য ফারাইও আইসি পরে দেখি মানে এটা মেয়ে দৌড়ে রোডের মাঝে দিয়ে চিৎকার করে খালি এখন আমার বাঁচাউরে। তখন আমরা দেখলাম দেন আর একটা মানুষ মানে ফেন্ডুর ফিন্দ খড়ি দিয়ে দৌড়ের খুব হুমার লাগান। আমি উন্না তোলে যা মানে দৌড়া খালি করে বাঁচাউরে। তখন একটা মোটরসাইকেল আইছে। আবার মোটরসাইকেল আর আগে দিয়ে মেয়েও পাইছে। বানি বাজে কছে ভাই ওই তো বেটা মানে মারিলে আমার বাঁচাও। ইগু মোটরসাইকেল আরো টান মারি গেছে কি। তখন আমরা কইলাম বিষয়টা বুঝি তো না, গাড়িটা ব্রেক মার। আমরা 3জন মানুষ। ওই তাই আসলা আরো আমরা 3জন আসলাম। তখন আমি হইলাম তারে জি আমরা গোবিন্দগঞ্জ যাওয়ার পথে। তখন আমি তারা বললাম ব্রেক মারি, এটার অসুবিধা আছে। তখন আমি আমার ড্রাইভারে খুঁজি ঘুরা, আমি গাড়ির মালিক। তখন আমার গাড়ি খুঁজি, আমি ড্রাইভারে খুঁজি গাড়ি ঘুরা। তখন গাড়ি ঘুরে গাড়ি ঘুরে গেছে কিতা বিষয় হচ্ছে উলুলা। আমি বললাম তুমি ব্রেক মারো, খারাপ হোক। খারাপ হওয়ার বাদে বললাম তুমি গাড়ি দুটো গাড়ি ঘুরে বললাম এই উগরে ধরো কইতেও ইয়ে মারিচ্ছে তো দৌড় মারতো। আরো গাড়ি আগে দৌড়ে গেছে। হগুড়িও ড্রাইভারে কইছে লইস না তুই লইস না ইগুড়ে হগুলি গেছে। ইগুলি গাড়ি যাওয়ার খারাপ ব্রিজে গেছে। এগুলো যাওয়ার বাদে বলে গোলা চাক্কু তুলিছে দুইটা কোনো লামাই দে ড্রাইভারে আমরা হয়ে গেছে। তখন আপনি তো আসলা না হো ভাই আসলাম লগে। তো চাক্কু দেখাইছে ব্রিজে ধরে লামাই দিলাইছে। ইগুই মিলে ড্রাইভার চিনছে না। এখন
এর মাঝে তাই ও মেয়ে মানে আপনার কাছে ফোন দিছেন আচ্ছা। তাই আপনারা চিনুন আচ্ছা ও আপনারা তাই আনাইছেন এখন এই মেয়েটার এই রাস্তার মাঝে দুর্ঘটনা আপনারা এটা আপনারা বুঝোকা আপনার কাছে এটা বিচার পারতে আমরা আসলে ভাই আপনি ঘটনা এটা কিতা কতটুকু একটু তা কইবা মানে কিতা দেখছেন ইয়া কিতা পাইছেন যেটা দেখছেন ওটা যেহেতু কইবা। তাই নিয়ে যেরকম হয়েছে ওরকম আমি তো আমার হয়তো গাড়ি চালানি তাই না আমার গাড়ি মারজন তুমি তাই দেখছো এই মানুষটা মহিলারে দৌড়ার জি জি গাড়ি ব্রেক করিয়া না কিতা বেটিরে ইয়া করছো যেহেতু আমরা ওইদিকে আইলাম মাঝে দিয়ে দৌড়ার কারণ একটা মানুষ নাই কোনো একটা পয়েন্টার ফুক নাই আবার হতে ওইদিকে জায়গা তো দেখা সুফিনগরের পুলিশ ক্যাম্প আচ্ছা আচ্ছা ওইদিকে আর একটু সামনে পুলিশ ক্যাম্প আছে যেহেতু আপনি আওয়াজ ক্যামেরা ঘুরে ফুলে ওটা তুলে যাওয়া খারাপ ব্রিজের নিচে ঘটনাটা মানে আপনারা একটু তা কইবা যেহেতু ঘটনাটা ভিউয়ার্স আমি একটু দেখানোর চেষ্টা করলাম গাড়িটা আপনারা একটু চিন্তা নিতে যেমন চাই মিনহা এন্ড তানহা পরিবহন ভিউয়ার্স আমরা গাড়িটা দেখাবার চেষ্টা করলাম আর গাড়ি তো নম্বর দেখা যায় হরে দেখা যান না আমরা ও গাড়ির মাঝে যে ড্রাইভার যিনি এই মহিলার লগে অমানবিক আচরণ করছেন ও গাড়িটা তাই কিন্তু তাই কিন্তু এই গাড়িটা ফালাইয়া ইতিমধ্যে এখান থেকে ঘটনাস্থল থেকে বাগি গেছেন আর যারা আসলা কর্তব্যরত তারা এখানে দৌড়াইছেন ধরতে পারছেন না বিচারা আর একটা গাড়ি উঠে গেছে বিবাস দেখতে পারা গাড়িটা যারা দেশ এবং প্রবাস থেকে আমরা লগে লাইভ সংযুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার করুক আর বিশেষ করে আমি এই মুহূর্তে আমরা সাতক থানার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমরা ঘটনাটা তুলে ধরার চেষ্টা করছি ইনো যারা আসলা প্রত্যক্ষ দোষী যারা মহিলারা সেভ করছেন আমরা তারারও বক্তব্য নিছি এবং যে মহিলা আছে আমরা তারারও বক্তব্য নিছি ইতিমধ্যে আমরা এই মুহূর্তে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম সাতকর যাওয়ার খালের ওখানে যে পুলিশ ক্যাম্প আছে ওখানের মাঝে ঘটনাটা ঘটছে আমরা একটু আপনারা দেখাইছি সিএনজিটা অন টেস্ট কোনো নাম্বার নাই আপনারা দেখতে পারা ও গাড়ি আর আপনারা আমি লোকেশনটা দিলাম ওই লগে আপনার পুলিশ ক্যাম্প যেখানে আমরা প্রশাসনের বাইরা বোন দেখতে পারা ও ক্যাম্পর খান্দাত কিন্তু ঘটনা ঘটছে আর ও ড্রাইভার বাই এনতে কিন্তু মহিলারে এই মুহূর্তে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে সেভ করছেন ও আমার ড্রাইভার বাই তার নিজে মালিক ও আর বাই তাই যাত্রী আসলা তারা তিনজনে মহিলারে সেভ করছেন আমরা এই মুহূর্তে কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাম যেই না আসলা দুষ্কৃতিকারী সিএনজি ড্রাইভার তাই কিন্তু ইতিমধ্যে গাড়ি তুইয়া ফেলাইয়া গেছেন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আচ্ছা বোন এখন আপনি কিতা চাইরা আমি আমার সুস্থ বিচার চাই ভাই এখন আমার লগে এরকম করা হয়েছে আরো বোন বাগনি আসেন তার লগে যদি এরকম করা হয় আমরা মেয়ে মানুষ আমরা রাস্তাঘাটে চলাফেরা কিলাখান করবো আমি এটার বিচার চাই ভাই আমার উপযুক্ত বিচার চাই আপনারা নিজের পয়েন্ট হিসাবে আমার উপযুক্ত বিচার করাইয়া দিবা আমি একটাও চাই ভাই আমার উপযুক্ত বিচার হইতো মানে আপনার আইনের শরণাপন্ন হইতে ওই ভাই জি ভাই কারণ ওই ভাই আমি ওরকম বিচার চাই ভাই কারণ মূর্খ সুর্খ মানুষ ভাই এত কিছু কইতেও পারলাম না আমি বুঝছেন নি আমি আমার সঠিক বিচার চাই আমরা যে বোনের কাছ থেকে আমরা জানতে পারছি বোন বিচার দাবি করে আর আমরা বিশেষ করে এই মুহূর্তে সাতক থানার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আমরা এই যে ড্রাইভার ইতিমধ্যে কিন্তু দুষ্কৃতিকারী ড্রাইভার কিন্তু ফালাইয়া গেছেন এখানে কর্তব্যরত যারা মহিলারা সেভ করছেন আমার ওই এক বাড়ির পরিচয়টা একটু দিবা আমার বাড়ি দারণ গোবিন্দগঞ্জ হইতে দারণ সৈদেরগাঁও 1 নং ওয়ার্ড সাতক থানা আর ও বাইরে বাড়ি কোন জায়গাটা কইবা আমার বাড়ির নাজামপুর উত্তর কুমার ইউনিয়ন ও সাসা কিতা কোনো আসলা নিবা ঘটনা আসলো মানে আপনি মাছ মারা আসলা দূরাদূরি দেখে দেখে আইছেন আমি লোকে সাইন্য খালার কা ইউনিয়ন আচ্ছা ওখান আপনি থেকে গাড়িতে আসলা গাড়িতে আসলাম এরপরে গাড়িতে আওয়ার পরে দেখি রাস্তার মাঝে একটা মেয়ে দৌড়ের আচ্ছা আচ্ছা মানে আমি কইরাম ড্রাইভার ভাই কইরা খেয়ে দৌড়ের উঠাক গাড়ি ঘুরা তাই কইন আমরা হয় হয় আমি মনে করছি পাগলের মতন দৌড়েরা হাসাও বাদে ড্রাইভার ভাই আমরা হাক চিল্লানিও মারছি এরপরে যাওয়ার পরে গিয়া দেখি ওই রকম অবস্থা ও বই নেই আমরা ও ওইলা ওইলা কইরা খেয়ে বা খারা টান এইরকম একটা নির্যাতনের শিকার হয়েছে গাড়ির মাঝে ও অতটুকু আর কি জানি আব্বাই তারা মনে হয় এখন আইছেন নাকি তা আমরা গাড়ি লই এখন আচ্ছা আপনারা তো সবও সিএনজি ড্রাইভার গাড়িটা একটু চিন্তা নিন যখন চাই আমরা গাড়িটা ও আচ্ছা আচ্ছা যাই হোক ভিউয়ার্স আমরা দেশ এবং প্রবাস থেকে যারা দেখরা আমরা লাইভটা বলে শেয়ার করবো আর আমরা এই মুহূর্তে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আসলে গাড়ির নাম্বারও নাই আমরা কিছু দেখাইতাম পারলাম না আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম সাতকর যাওয়ার খালোর ওখানো দেখতে পারা ভিউয়ার্স যে ঘটনাটা ঘটছে যে সিএনজিত আপনারা প্রত্যক্ষ দোষী যে মহিলা আসলা তানোর গেছ থাকি আপনারা শুনতে পারছেন এখন তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তাই সঠিক বিচার চাইরা মেয়ের বাড়িও ফাঁসে তান্ডে গোবিন্দগঞ্জ থেকে তুলে আনা হয়েছে আনার পরে মেইন রাস্তা থেকে ফালাইয়া একটুক পাতারের রাস্তাবাদী তাই নাইছেন আওয়ার পরে এই ঘটনাটা ঘটছে যাই হোক ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা দেখলাম আমরা লাইভটা শেয়ার করবা আর আমরা ইতিমধ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম যারা আমরা লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করবা
আর আমরা চাই যে এরকম অমানবিক আচরণ যাতে না হয় আমরা মা বোনের লগে আজকে দেখো যদি 2-3 জন মানুষ যদি এখানে উপস্থিত না থাকতা হয়তো বা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটে যেত। যাই হোক, দেশ এবং প্রবাস থেকে যারা আমরা লাইভ দেখা আপনারা সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।